আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার রাজৌর উপজেলার ঐতিহ্যবাহী টেকেরহাট গরুর হাটে। এটি বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মধ্যে সব থেকে বড় গরুর হাট, যেটি ঐতিহ্যবাহী গরুর হাট। এই গরুর হাটে প্রতি বছর হাজার হাজার ক্রেতা বিক্রেতা এখানে আসেন, বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসেন, সারা দেশের বিভিন্ন জেলা থেকে এই গরুর হাটে গরু বিক্রি করার জন্য আসেন, অনেকে কেনার জন্য আসেন। সেই একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো এই গরুর হাটে। আসলে সে অনেকগুলো গরু নিয়ে এসেছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে গরু রয়েছে, যে গরুগুলো, এই সম্পূর্ণ গরুগুলো কিন্তু একজন ব্যবসায়ীর গরু, তিনি বিক্রি করতে এসেছেন। এমন বড় বড় গরু রয়েছে। আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে এই হাটে যে গরুগুলো রয়েছে এর মধ্যে সব থেকে বেশি চাহিদা রয়েছে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা রয়েছে। সেই মাঝারি সাইজের গরুগুলো 1,30,000 থেকে 1,70,000-80,000 টাকা পর্যন্ত দাম উঠেছে। এছাড়াও বড় বড় গরু রয়েছে যেগুলোর দাম রয়েছে 4 লক্ষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই গরুগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বড় ছোট মিলিয়ে কিন্তু অনেক গরু রয়েছে। তবে যে মাঝারি সাইজের গরুগুলোর চাহিদা রয়েছে সেই চাহিদা দেখার কারণ কি, সেই হিসেবে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এখানে, যিনি এখানে গরু বিক্রি করতে এসেছেন। আসলে তার কয়টি গরু বিক্রি হয়েছে, সে আসলে কেমন দাম পাচ্ছেন, লাভবান হচ্ছেন কিনা আমরা একটু জানবো তার কাছ থেকে। আচ্ছা, আপনি তো গরু বিক্রি করতে এসেছেন। জি, আপনি কয়টি গরু এনেছেন এই হাটে? আছি 25টা। কোথা থেকে আসছেন? আমি এই খালি এইবারই 25টি। কয়টি গরু বিক্রি হয়েছে? 25টা হয়েছে, 11টা বিক্রি হয়েছে। 11টা গরু এই পর্যন্ত বিক্রি হয়েছে। আসলে আপনি কি মনে করছেন যে গরু, বড় গরুর চাহিদা বেশি নাকি মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি? মাঝারি সাইজের গরু চাহিদা বেশি। মাঝারি সাইজের গরু কেমন দাম যাচ্ছে, কেমন পাচ্ছেন? মোটামুটি ভালোই, খারাপ না। আচ্ছা, আপনারা কি লাভবান হচ্ছেন কিনা? হ্যাঁ, লাভবান হচ্ছে। জি, আমরা কথা বললাম এখানকার স্থানীয় ব্যবসায়ীর সাথে। আসলে এই হাটে কিন্তু শুধু স্থানীয় ব্যবসায়ী না, এছাড়াও বাগেরহাটের, মোল্লারহাট, ছাও, গোপালগঞ্জ, মাদারীপুর সদর, বরিশাল থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই হাটে গরু আসে। এটি একটি ঐতিহ্যবাহী, শত বছরের ঐতিহ্যবাহী গরুর হাট। যে হাটে দেখতে পাচ্ছেন যে আসলে এইটি একটি হাটের মূল অংশ। এখান থেকে প্রায় 500 থেকে 600 মিটার দূরত্বে এই গরুর হাটটি বিস্তার করছে। তো আমরা কথা বলবো এখানকার যে আরো ব্যবসায়ী রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে জানবো যে এই গরুগুলো আসলে তারা এই বছর বিক্রি করে গত বছরের তুলনায় এই বছর কি দাম কম না বেশি? আচ্ছা, আপনি কি এখানকার ব্যবসায়ী? জি। আসলে গরু কয়টি গরু এনেছেন আপনি? 4টা আনছিলাম। কয়টি গরু বিক্রি করেন? 3টে বেশি। কেমন দামে বিক্রি করেন? লাভ কম, দাম কম। এবছর কি মনে হয় যে গরু কি লাভ হবে না লস হবে? এবার বছর লস হবে। গরুর দাম কি কম মনে হয়? হ্যাঁ, গরুর দাম কি এই বছর কম? কম, এবার কম। সবথেকে কোন গরুগুলোর চাহিদা বেশি? একটু দেশাল গরু, লাল গরু, লাল কালা বেশি গরু, সেই সাইওয়াল গরু। ছোট না বড়? মাঝারি, মাঝারি চাহিদা বেশি। আচ্ছা, আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বললাম। তিনিও একই কথা বললেন যে তিনি গরু নিয়েছিলেন। আসলে এখানে সে মাঝারি গরুর চাহিদা কিন্তু বেশি, সেই একই কথা কিন্তু সকল ব্যবসায়ী ক্রেতারাও বলেছেন। আমরা কিন্তু বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলেছেন যে আসলে এই মাঝারি গরুর চাহিদাগুলো কিন্তু বেশি। তবে ব্যবসায়ীরা বলছেন যে এবছর তাদের গরু বিক্রিতে লস হবে, তেমন দাম নেই। ক্রেতাদের পক্ষ থেকে জানা গেছে এবছর গরুর দামটা একটু বেশি, সেই গরুতে কিন্তু তারা আসলে বেশি লাভবান হচ্ছেন না। তো আমরা এখানকার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। এর আগে দেখেছি যে এখানে প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। হাটে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ টহল জোরদার করেছে। বিভিন্ন বিশৃঙ্খলা রক্ষার্থে তারা কিন্তু বিভিন্নভাবে টহল দিচ্ছেন। কিছুক্ষণ আগে কোম্পানি কমান্ডার র্যাব মাদারীপুর 8 থেকে কিন্তু এই হাট পরিদর্শন করা হয়েছে, তিনি পরিদর্শন করেছেন। তারা কিন্তু টাকা, যে নকল টাকা ধরার মেশিন, সেগুলো দিয়ে কিন্তু তারা এখানে যে চেক করে গেছেন। তারা বিভিন্ন সতর্কতা দিয়ে গেছেন, এখানে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে সতর্ক করেছেন। এই ছিল মাদারীপুরের রাজৌর উপজেলার টেকেরহাট গরুর হাট থেকে সর্বশেষ।